হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার স্বাদের শাহি চিকেন রোস্ট। প্রথমে আমি রোস্টের মশলাটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি লবঙ্গ, কিছু শাহি জিরা, জয়ত্রী, 5-6টি ছোটো এলাচ, 4-5 টুকরো দারচিনি, একটি বড় এলাচ, 5টি পেস্তা বাদাম, 8-10টি কাজু বাদাম, জায়ফল। এখানে আমি জায়ফলের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করব। 10-12টি কাঠবাদাম, সাদা এবং কালো গোলমরিচ, আমি 2 প্রকারের গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি পোস্তদানা। পোস্তদানাটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পাটায় বেটে নেব। কাঠবাদামগুলোকেও আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বেটে নেব। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি 8 পিস। আমি 2টা মুরগিকে 4 টুকরো করে মোট 8 টুকরো নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, সামান্য ফুড কালার। এখানে আমি জর্দার রং ব্যবহার করিনি, জর্দার রং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখানে মুরগিগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। একই তেলে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি রং করে ভেজে তুলে নিচ্ছি ছাঁকনিতে। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করব না। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, একটি বড় এলাচ, 3-4টি লবঙ্গ, 3-4টি এলাচ, 2-3 টুকরো দারচিনি। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব, মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি সব বাটা মশলা। এখানে আমি বাটা মশলার সাথে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা একসাথে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে আমি টক দইয়ের পানিটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ ঘি। আপনারা ঘিটা চাইলে রান্নার শেষে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তার সাথে আপনারা কিছু লবণ আর চিনি মিশিয়ে নিতে পারেন। এবার আমি মুরগিগুলোকে মশলাতে দিয়ে দিচ্ছি। 5-6টি টক আলু বোখরা এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ঢেকে আমি মাংসগুলোকে কষিয়ে নেব এবং মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এই কেওড়া জল দেওয়াটা পরে আপনাদের চিকেন থেকে একটা শাহি ফ্লেভার আসবে। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাওয়া। যদি আপনারা অথেন্টিকভাবে শাহি চিকেন রোস্ট রান্না করতে চান তাহলে মাওয়াটা অবশ্যই ব্যবহার করবেন। আর যদি মাওয়া একান্তই না থাকে তাহলে আপনারা কিছু গুঁড়ো দুধ এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রেখেছি।
তারপর আমি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। দেখলেই তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল শাহি চিকেন রোস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।